নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন সাবিত্রী রায় রচিত ছোট গল্প মাটির মানুষ। চৈত্র মাস, রৌদ্রের কি তেজ, বলাই আর চলিতে পারে না। তাহার নরম পায়ের তলায় মাটিটা যেন আগুনে তাতিয়া গিয়াছে। এই প্রথম বলাই নীলপূজার সন্ন্যাসী হইয়াছে। বলাইয়ের মা প্রথমে রাজি হয়নি। এতটুকু ছেলে সংযম নিয়ম মানিয়া চলিতে পারিবে না। অযথা ঘরে পাপের ছিদ্র তৈয়ার করা। নাছোড়বান্দা বলাইয়ের কান্নাকাটির চোটে তাহার বাপ হারাধন ভূমালী রাজি হয় অগত্যা। খুনি রং কিনিয়া কাপড় ছাপাইয়া দেয়। বড় বোন যমুনা বারে বারে তাকাইয়া দেখে ভাইকে। নীলপূজার সন্ন্যাসীর বেশে লাল কাপড় পরা বলাইকে কি সুন্দর মানায়। গৃহস্থ বৌঝিরা প্রশংসমান দৃষ্টিতে দেখে ছোট্ট বলাই লালের নাচ। সন্ন্যাসীরা গান করে, ওগো মা তোমার অনন্ত নীলে। ঢাকের তালে তালে নাচের পা ফেলে বলাই উঠোন স্থিত সিঁদুর মাখানো মহাদেবের ত্রিশূল প্রদক্ষিণ করিয়া। বাড়ির গৃহিণীরা থালাই করিয়া ভিক্ষার চাউল, ফুটি তরমুজ ঢালিয়া দেয় সন্ন্যাসীদের ভিক্ষার থলির ভিতর। পথে বুড়ো শিবের দলের সঙ্গে দেখা। তাহারা আজ রাতে বলাইদের বাড়িতেই অতিথি হইবে। বুড়ো শিবের দলের নিকুঞ্জকে এরই মধ্যে ভালো লাগিয়া যায় ছোট্ট বলাইয়ের। একটা লাল রুমাল দিয়া মাথার উস্কো খুস্কো চুলগুলি বাঁধিয়া রাখিয়াছে। কেমন সুন্দর লাগে। সন্ধ্যার পর বলাইদের বাড়ির গোবর দিয়া ল্যাপা ঝকঝকে উঠোনের উপর শাড়ি দিয়া খাইতে বসে সন্ন্যাসীরা। কোমরে শাড়ির আঁচল জড়াইয়া যমুনা পরিবেশন করে। পরিবেশনরত যমুনা ঠিক নিকুঞ্জর পাতে ডালের হাতাটা প্রসারিত করে। বুড়ি ঠাকুরমা অদূরে দাঁড়াইয়া রসিকতা করে। ওলো অন্নপূর্ণা, মহাদেব সন্ন্যাসীদের ভালো করে পরিবেশন করিস, শিবের মতন স্বামী পাবি। যমুনার কানের পাশটা লজ্জায় লাল হয়ে ওঠে। হাতের লাল কাঁচের চুড়িগুলি একটু কাঁপিতে থাকে। নিকুঞ্জও লক্ষ্য করে। নিকুঞ্জ একটু তাকাইয়া দেখে যমুনাকে, তাহার ডাগর চোখ দুইটিকে। খাওয়া হইয়া গেলে সন্ন্যাসীরা হরিতকি চিবাই, তামাক খাওয়া নিষিদ্ধ। কালীখোলার মাঠে কাঁচ নাচান শুরু হয়। অনাবৃত ছোট্ট মাঠটির চারিদিক ঘিরিয়া সকল দর্শকের ভিড়। আড়ম্বরবিহীন সহজ গ্রাম্য জীবনের একান্ত অভিষিপ্ত সন্ধ্যা। নাচ শুরু হইয়া যায়। ঢাকের তালে তালে আসে হনুমানের বেশে ভূমালী হারাধন। কাটা বস্তা ও কাগজের মুখোশ আঁটা হনুমানের ফলবক্ষণ। হাসি হুল্লার ধুম পড়িয়া যায়। একটা বোকা ছেলে কাঁদিয়া ফেলে। তারপর শুরু হয় কালো বষ্টমীর তীর্থযাত্রা। সরস ছড়া আর গানের পটভূমিকায় কামারে ধৈরা নেড়ে হাত ধরে কানা বলে তো ডাকলো মোড়ে। কামার কুঞ্জোর ডেরা পার করা চোখের তারাটা অবিকল কানার মতো দেখা। যমুনা আর বলাই ঠাকুমাকে ঘেরিয়া মাঠের এক কোণে বসিয়া দেখে। পান্তা খাওয়া দিনগুলি এক রাতের জন্য দূরে মিলাইয়া যায়। শিশু মনে অপূর্ব বিস্ময় কৌতুক ভরা সরল মনগুলিতে দোল খাইয়া যায় এক অমায়িক পরিবেশ। বুড়ো শিবের দলও খুশিতে উচ্ছ্বসিত হইয়া গানের ধুয়া ধরে। রৌদ্রে পোড়া ঘরমাক্ত দিনের এক সহজ বিস্মৃতি। দূরে শাড়ি পরা শূদ্র ব্রজমোহনের মধ্যাহ্নের মাংসপেশিগুলি নাচে। নিকুঞ্জও দেখে প্রশংসমান দৃষ্টিতে বেদেনীর নাচ। আর দেখে আর চোখে যমুনার কৌতুক ভরা ডাগর চোখ দুটি। ভালোই দেখতে মেয়েটা, মনে মনে ভাবে নিকুঞ্জ। মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ পড়িয়া যায়। পুরা চৈত্র মাসটা নীলপূজার সন্ন্যাসীরা গ্রামে গ্রামে ঘুরিয়া ভিক্ষা করে। চৈত্র সংক্রান্তিতে হরগৌরীর পূজা হয়। ঘরে ঘরে বিশেষ আয়োজন। পুণ্যলোভাতুরা এও স্ত্রীরা শিবের হাতে ফল দিবার আকাঙ্ক্ষায় ভালো ভালো ফল সংগ্রহ করে। দিনের প্রারম্ভেই ভূমালীর বাড়ির উঠানে হরপার্বতীর সাজের আয়োজন আরম্ভ হইয়া যায়। বুড়ির বর পার্বতী সাজে। হলুদ বাটিয়া মুখের রং হলদে করে। তাহার উপর সিঁদুর গুলিয়া ফুল আঁকে। জমিদার বাড়ি হইতে চাহিয়া আনা বেগুনি রঙের পুরানো আসমানি শাড়িখানি মেয়েলি ঢঙে ঘুরাইয়া পরে পার্বতী।
বুকের উপর 2টা নারিকেলের মালা ন্যাকড়া দিয়া বাঁধিয়া হাত কাটা একটা জরির পাড় বসানো ব্লাউজ পরিয়া লয়। দাড়ি গোঁফ কামানো হলুদ মাখা উন্নত বক্ষ পার্বতীকে দেখিয়া বৌঝিরা হাসিয়া কুটিপাটি। ঠাকুরমা বুড়িও হাততালি দিয়া নাচের ভঙ্গিতে রঙ্গ করে নাতনি জামাই রামমোহনের সঙ্গে। পার্বতীকে পাইয়া মহাদেব যেন তাহার নাতিনীটিকে ভুলিয়া না যায়। ওদিকে বুড়ো শিবের দলের হরগৌরীও আসিয়াছে জমিদার বাড়িতে। নিকুঞ্জ মহাদেব সাজিয়াছে এইবার। উহাদের মহাদেবকে কেমন সুন্দর মানাইয়াছে। যমুনা বারে বারে তাকাইয়া দেখে। নৃত্যবতী পার্বতীর ফাঁকে ফাঁকে জটাধারী মহাদেবের প্রশান্ত সৌম্য দৃষ্টিতে মুগ্ধ হয় কিশোরী যমুনা। চৈত্র মাস শেষ হইয়া যায়, আবার নূতন বছর আরম্ভ হয় নূতন সম্ভাবনা নিয়ে। কামার কুঞ্জোর কাজের চাপ খুব, সারাদিনই হাঁপড় চলে। ঘুমালি হারাধন আর একা পারিয়া উঠে না, বলাইকে সঙ্গে নিয়ে যায় কাজে। জমিদার বাড়ির শখের ফুলবাগানের কাজ। পদ্মদিঘির গায়ে একান্ত পরিত্যক্ত জমিটাই নূতন পরিকল্পনা। বিদেশি ফুলের বীজের নিত্য নূতন আমদানি। ত্রিকোণ ফুলের বেদিতে সাদা পাথরের সীমানা, ছাপার বইতে কত কি বাহারে ছবি। হারাধন শুধু কোপাই আর বলায় আগাছা বাছিয়া তোলে বেতের ঝুড়ির ভিতর। শক্ত মাটি কালো মানুষের ঘামে ঘামে নরম হয়। তুলতুলে নরম মাটির সোহাগ লাগে বিদেশি ফুলের অঙ্কুরে। ওদিকে পঞ্চমুখী জবার লাল অভিনন্দন বেড়ার ফাঁকে ফাঁকে। বাড়িতে বলাইয়ের মা ধান সিদ্ধ করে। লাল মিঠা আউশের ধানের সোঁদা গন্ধ ভুরভুর করে। জমিদার বাড়ির কামধেনু গাইয়ের বাড়তি খুদকুঁড়াগুলি উপরই লাভ। বলাইয়ের মা মনে মনে হিসাব করে, কয় সন্ধ্যায় ফ্যান ভাত হইবে গরুর চাউলের খুদ দিয়া। তুষগুলি জমানো থাকে শীতের জন্য। তুষের পাতিল ছাড়া শীতের এক রাতও চলে না শাশুড়ি ধরণী বুড়ির। ঘরের পেছনে বসিয়া ধরণী বুড়ি তামাকের টিকা দেয় জমিদার বাড়ির সেরেস্তা ঘরের জন্য। মাটির গামলায় ফ্যান আর কাঠ কয়লার গুঁড়া দিয়া টিনের উপর টিকা দেয় আর মনে মনে গুনিতে থাকে কয় কুড়ি হইল। মধ্যাহ্নের উত্তপ্ত ধরিত্রী, গৈরিক মাটির বুকে কালো মানুষের রুদ্র প্রচেষ্টা। হারাধন আর বলাই কোদাল হাতে ঘরে ফেরে ঘরমাক্ত দেহে। দাওয়ায় বসিয়া এক ছিলিম তামাক লয়। বুড়িমা আসিয়াও একটু টান দেয় কলকিতে। ভাগ্নি জামাই রামমোহন আলাপ করে হারাধনের সঙ্গে। নিকুঞ্জর বাপ খবর পাইয়াছে, আজ বৈকালে সে যমুনাকে দেখিতে আসিবে। ধরণী বুড়ি দক্ষিণের ঘরের সুন্দর বউকে ডাকিয়া আনে নাতনিকে সাজাইতে। মাস্টারবাবুর বউয়ের কাছ হইতে একটু ফুলতেল চাহিয়া আনে। সুন্দর বউ চকচকে করিয়া তেল মাখাইয়া যমুনার খোঁপা বাঁধিয়া দেয়। তেল মাখা হাত 2টা যমুনার সলজ্জ তুলতুলে গালে মাখিয়া দিয়া কাঁচ পোকা কাটিয়া সবুজ টিপ একটি পরাইয়া দেয় কপালে। ফুলতেলের মিষ্টি গন্ধে যমুনার মন একটা ভয় মিশ্রিত আনন্দে খুশি হইয়া উঠে। নিকুঞ্জকে সে ভালোভাবেই দেখিয়াছে, শুধু শ্বশুরবাড়ির বিভীষিকা শিশুমনকে শঙ্কাতুর করিয়া তোলে। যমুনা লুকাইয়া আয়না দিয়া একবার মুখখানা দেখিয়া লয়। যমুনার মা বারে বারে ইষ্টদেবকে ডাকে। অমন চমৎকার ছেলে, যমুনার সঙ্গে মানাইবে ভালোই। ধরণী বুড়ি এরই মধ্যে হাসি মশকরায় মত্ত হইয়া যায় ছেলের ভাবি বেয়াইয়ের সঙ্গে। যথাসময়ে মেয়ে দেখানো হয়। মেয়ে পছন্দ হয় ছেলের বাপের, কিন্তু টাকার অঙ্কে মেলে না। নিকুঞ্জর বাপ 3 কুড়ি 1 টাকার উপরে 1 পয়সাও দিতে রাজি নয়। ওদিকে হারাধনের ঘরের চাল না বদলাইয়া সামনের বর্ষা কাটানো দায়। ওই একটি মেয়ে, তাহাকে সোনার নাকছাবি না দিলে মেয়ের মার মন উঠিবে না। 5 জনকেও তো অন্তত পান বাতাসাটা দিতে হইবে হলুদ কোটার দিনে। কাজেই সম্বন্ধ ভাঙিয়া যায়। একটা দমকা কালো মেঘে বিকালের সোনালি আলোটুকু যেন ম্লান হইয়া যায় এক মুহূর্তে। আবার কিছুদিনের মধ্যে আরেকটা সম্বন্ধ আসে চাকলাদার পাড়ার 50 বছরের শশী ভুমালির সঙ্গে। শশীর বউ মরিয়া গিয়াছে অনেক দিন আগে, সমস্ত ছেলে ও ছেলের বউ রাখিয়া। বুড়া নিজেই মেয়ে দেখিতে আসে। যমুনা লুকাইয়া বেড়ার ফাঁক দিয়া দেখে। শশীর চকচকে টাক মাথাটাই চোখে পড়ে শুধু। ভীত হইয়া উঠে যমুনা, মনে মনে ভাবে, এত কাশে কেন বুড়াটা? কি বিশ্রী কাশির শব্দ! নিকুঞ্জের চেহারাটা বারে বারে মনে পড়ে, আর মনে মনে ভগবানকে ডাকে,
এবারও সুন্দর বউ আসিয়া মেয়ে সাজাই, টিপ পোকা কাটিয়া আমের আঠা দিয়া কপালে টিপ লাগাইয়া দেয়। যমুনা ঘরে গিয়াই নখ দিয়া খুঁটিয়া টিপ তুলিয়া ফেলে। হে ভগবান, যেন পছন্দ না হয় তাকে। কিন্তু তবু মেয়ে পছন্দ হইয়া যায় শশী ভুমালির, টাকার অঙ্কেও মিলিয়া যায়। কাজেই পাকা কথা হইয়া যায় সেই দিনই। ডাগর মেয়েকে আর বসাইয়া রাখা যায় না, সমাজের ভয় আছে। যমুনার মা আড়ালে চোখ মুছে। পাঁজিতে দিনক্ষণ দেখিয়া শশীর সঙ্গে যমুনার বিবাহ হইয়া যায়। মেয়ে জামাই রওনা হইয়া গেলে বৌঝিরা সব যে যার ঘরে ফেরে, পান বাতাসা হাতে নিয়ে। বলাই শুধু দূর পর্যন্ত দিদির পেছনে যায়। মস্ত বড় ঘোমটার ভিতর যমুনার কচি মুখখানি চোখের জলে ভিজিয়া একাকার। বলাই একটা উঁচু বাঁশের সাঁকোর উপর দাঁড়াইয়া দেখে দূরে বধূবেশে দিদির অস্পষ্ট ছবি। ওই বুড়ার সঙ্গে কেন যে দিদির বিয়ে হইল বলাই কিছুতেই বুঝিতে পারে না। উহারা মারিবে না তো দিদিকে? বলাইয়ের চোখ দুটো জলে ভরিয়া ওঠে। প্রীতিভরা সহজ আবেগের এক অবুঝ গুমরানি ভীরু মনে। সদ্য বিবাহিত শশী ভুমালি বউকে নিয়া পদ্মদিঘি পার হইয়া হরিখোলার মাঠের ধার দিয়া হাঁটিয়া চলে। দক্ষিণে অনেক দূরে চাকলাদার পাড়ার তালগাছের সারি, মাঝে বিস্তৃত চষা ক্ষেত। সরু মেঠো পথের উপর দিয়া অগ্রসর হয় শশী ভুমালি। হাতের শিথিল চামড়ায় বাঁধা 10 গ্রন্থির হলুদ সুতা। যমুনার পরনে কোড়া লালপাড় শাড়ি, হাতে সিঁদুরের রাজকৌটা। ভীরু পদক্ষেপে ছোট ছোট পা ফেলে যমুনা। পেছনে ঘন ঘন কাশির শব্দ শূন্য মাঠে প্রতিধ্বনিত হইয়া উঠে। এক অজানা আশঙ্কায় ভীত হইয়া উঠে যমুনা। চোখের জল শুকাইয়া যায় অলক্ষ্যে। শশী বারে বারে তাকাইয়া দেখে যমুনার দেহের গড়ন। খুশি হইয়া উঠে সে মনে মনে বলে, বারণ তুই আছে মেয়েটা। কামাতুর মৃদু হাসি খেলিয়া যায় বৃদ্ধের গোঁফের আড়ালে। লাল চামড়ার ভিতর হইতে নিষ্প্রভ চোখ দুইটিতে একটা লোভী দৃষ্টি জলজল করিয়া উঠে। 2 মাস হইয়া গিয়াছে যমুনা শ্বশুর বাড়িতে। এর মধ্যে একবারও হারাধন মেয়েকে দেখিতে যাইতে পারে নাই। বলাইয়ের মার তাগিদের চোটে হারাধন অস্থির। কিন্তু মেয়ে মানুষের বুদ্ধি দিয়া সে তো আর বুঝিবে না। কর্তাবাড়ির তরকারি বাগানে এখন একদিনও কামাই দেবার উপায় নাই। কামলারা সব জ্বরে পড়িয়া, শুধু সে আর রামমোহন এখন যোগান খাটিতেছে। তাছাড়া একেবারে খালি হাতে মেয়ের বাড়ি যাওয়া যায় না। বলাইয়ের মার মনটা কয়দিন যাবৎ ভালো নয়। যমুনার জন্য মন কেমন করে। সেদিন বিকালে একটা ফেরিওয়ালা শাড়ি, ব্লাউজ, সিটের কাপড় নিয়ে তাদের পাড়ায় আসে। বৌঝিরা ভিড় করিয়া দাঁড়ায়। সবাই এসে এটা সেটা নাড়িয়া দেখে, কেউ বা নাড়িয়া ফেরত দেয়। বড় দাম বেশি শেকের পো। বলাইয়ের মার একখানা ছাপার শাড়ি বড় পছন্দ হইয়া যায়। মনে মনে ভাবে যমুনাকে মানাইবে ভালো, কিন্তু দাম বড় বেশি। নগদ টাকা কোথায় বা পায়? হারাধনকে জানানোর উপায় নাই। সেবারে বলাইয়ের অসুখের সেই ওষুধের দাম এখনো বাকি ডাক্তারবাবুর কাছে। ভয়ে ভয়ে বলাইয়ের মা সুন্দর বউর শরণাপন্ন হয়। বেশি দিন রাখবো না বউ, এই বাড়তি ধানের দাম দিয়েই শোধ কইরা দিমু। ছাপার কাপড়খানি কিনিয়া বলাইয়ের মা চুপি চুপি পুরনো পোর্টম্যানটিতে বন্ধ করিয়া রাখে। সুন্দর বউ তো তারিফ করিয়া বলিয়াছে, কাপড়খানা যমুনাকে মানাইবে ভালো। সন্ধ্যাবেলা দাওয়ায় বসিয়া হারাধন তামাক টানে। শরীরটা একটু গরম করিয়া লয়। সারাদিন বৃষ্টিতে ভিজিয়া চুপসিয়া আছে। আষাঢ় মাস পড়িতে না পড়িতেই যা বর্ষা আরম্ভ হইয়াছে, শ্রাবণের ধারা তো পড়িয়াই আছে। সদ্য লাগানো ঘরের চালের দিকে তাকাইয়া মনে মনে ভাবে, দিনে তো ভিজিতেই হইবে, রাত্রিতেও যদি একটু ঘুমানো না যায় তবে মানুষ বাঁচে কি করিয়া? গেল বছর ছেলে মেয়ে, মা বউ, মাই ছাগলগুলি শুদ্ধ ওই ঘরের এক কোনায় কি কষ্টেই না কাটিয়াছে। তার ফলেই তো ছেলেটার সেই কি কাল ম্যালেরিয়া ধরল। 2টা ইঞ্জেকশন দিয়া তবে তাকে বাঁচানো যায়। তার দাম এখনও বাকি। ডাক্তারবাবুকেই বা কী যে বলিবে সে? তিনি নিশ্চয় ভাবিতেছেন ছোট লোকের জাতি নিমক হারাম। ওদিকে মেয়েটাকেও আনিতে হয়। ছেলে মানুষ, তার মনটা কেমন হইয়া আছে কে জানে। বুকটা কীরকম একটু ছ্যাঁত ছ্যাঁত করিতে থাকে। ঘরে বসিয়া বলাইয়ের মা গজগজ করিতে থাকে।
বলি, প্রথম বছর যে শ্বশুর বাড়িতে শ্রাবণের জল পাড়াইতে হয় না, সে কথাও ভুইলা গেল। এক 72 বুড়ার সঙ্গে ওই মাইয়াটার বিয়া দিয়া কি আমার হাড় জুড়াইছে। হারাধন আর সহ্য করিতে পারে না, তাহারও বুকে ওই একই জ্বালা। তবু যুক্তি দিয়া সে মনকে প্রবোধ্যায় যত গণ্ডগোল ওই ছিঁচকাঁদুনে মেয়ে লোক লইয়া। সেও ঝাঁঝিয়া ওঠে। বড় যে আজ মেয়ের উপর সোহাগ উপচে পড়ে। বলি, কীরকম বর্ষা হইছে চোখে পড়ে। খুব তো আরামে চালের তলার বৈশা ধর্মকথা শোনানো হইতাছে। গেল বছরের কথা মনে পড়ে। অদূরেই কোথায় যেন একটা বাজ পড়ে কড়মড় করিয়া। সবাই একসঙ্গে আচমকা কাঁপিয়া উঠে। বলায় ছুটিয়া আসিয়া বসে মার গা ঘেঁষিয়া। কোণের একটা বেড়ার বাঁধন খুলিয়া গিয়াছে বাতাসে। বৃষ্টির ছাটে ঘর ভিজিয়া একাকার। হারাধন উঠিয়া পড়ে বাঁধনটা শক্ত করিয়া দিতে। বলাইয়ের মাও চুপ হইয়া যায়। ভাবে, এই ঝড় জলে যমুনা কেমন আছে কে জানে। সুখেই আছে নিশ্চয়। বুড়া হইলে কি হইবে, অবস্থা তো ভালোই। মনকে প্রবোধ দেয়। সেই রাত্রেই জল বৃষ্টির মধ্যে যমুনা শ্বশুরবাড়ি হইতে পালাইয়া রওয়ানা হয় তাহার অশৈশবের অতি পরিচিত গ্রামের উদ্দেশ্যে। বারে বারে ভয়ে ভয়ে পিছনে তাকাই। শশীর কঠিন হাত দুইটা যদি তাহাকে আবার জড়াইয়া ধরে, কি বিশ্রী সোহাগ। দিন গড়াইয়া যাওয়া যমুনার একটি দুঃসহ দিনের ছবি ভাসে চোখে। শশীর গায়ে ঝুলিয়া পড়া চামড়ার স্পর্শে যমুনার গা ঘিন ঘিন করিয়া উঠে। মনে হইতেছে এখনও যেন তাহার বুকটা ঢিপ ঢিপ করিতেছে শশীর সাদা লোমে ভরা বুকের ভিতর। বুড়োর ছেলের বউয়ের ঘরে যাইত যমুনা যখন তখন। কি সুন্দর সুতায় ফুল তোলে সে পাখায়। যমুনা পার হইতে সুতা খুলিয়া দিত আর বসিয়া বসিয়া দেখিত ছেলের বউর ফুল তোলা। দেখিয়া পিত্তি জ্বলিয়া উঠে শশীর। ছেলের ঘরে ঘরে অত আনাগোনা কিসের? রাত্রিতে ব্যর্থ কামনার বহ্নিতে জ্বলিয়া এক হিংস্র মত্ততাই শশী দুয়ারে খিল আঁটিয়া দেয় সশব্দে। ভয়ার্ত যমুনা ঘরের বেড়াটাকে শক্ত করিয়া ধরিয়া শুধু কাঁপিতে থাকে। তাহার ছোট মুখখানা ভয়ে বিবর্ণ পাংশু হইয়া উঠে। গাঢ় অন্ধকারের ভিতর হইতেও শশীর সেই দৃষ্টি জলজল করিয়া উঠে। হিংস্র বাসনার শানিত লালসা। যমুনা আরও তাড়াতাড়ি পা চালায়। আবার কোনো দিন যদি ওই বুড়ার পাশেই শুইতে হয়। যমুনা শিহরিয়া উঠে। তাহার কচি গালের উপর শশীর অতি সোহাগের চিহ্নস্বরূপ গরম কলকের ছাপ কালো হইয়া আছে। হয়তো চিরদিনই থাকিবে। দ্রুত পায়ে হাঁটে যমুনা। বৃষ্টিতে ভিজিয়া পরনের শাড়ি চুপসিয়া একাকার। অন্ধকারে কিছুই দেখা যায় না। তবু চেনা পথের অঙ্গুলি নির্দেশে যমুনা ঠিক পথেই চলে। আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।